মাননীয় সদস্য, এই সমস্ত কথা বলার সুযোগ আপনি পাবেন। আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমার নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারের প্রতি। মাননীয় সদস্য বিথিকা বিনতে হুসাইন একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আমি আমার প্রশ্ন উত্থাপনের আগে শুকরিয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই মহান রাব্বুল আলামিনের প্রতি, যিনি আমাকে মহান সংসদে দাঁড়িয়ে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করতে চাই আমার নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান স্যারের প্রতি এবং সেদিনের জুরি বোর্ডের সকল সম্মানিত বিচারক। মাননীয় সদস্য, এই সমস্ত কথা বলার সুযোগ আপনি পাবেন। দয়া করে প্রশ্ন উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার প্রশ্নটি হচ্ছে, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি, রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফার 17 নং দফায় বলা হইয়াছে, মুদ্রাস্ফীতির আলোকে শ্রমিকদের প্রাইস ইন্ডেক্স বেস ন্যায্য মজুরি নিশ্চিত করা হইবে, শিশুশ্রম বন্ধ করিয়া তাহাদের জীবন বিকাশের উপযোগী পরিবেশ ও ব্যবস্থা নিশ্চিত করা হইবে। এই বিষয়ে নতুন বাজেটে কোনো পরিকল্পনা কিংবা বরাদ্দ রহিয়াছে কিনা এবং অপ্রাতিষ্ঠানিক খাতের শ্রমিকদের জন্য প্রাইভেট ফান্ড, পেনশন বা স্বাস্থ্য বীমার মতো সামাজিক নিরাপত্তা বেষ্টনীর পরিকল্পনা রহিয়াছে কিনা। ধন্যবাদ মাননীয় স্পিকার।